নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। লম্বা গরমের ছুটির বদলে বিকল্প ব্যবস্থা চালু করতে হবে, এমনই চিন্তাভাবনা নিয়ে এসেছে রাজ্য সরকার। যদিও গরমের ছুটির দিন ঘোষণা করা হয়েছে, তবুও একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে, যেখানে লম্বা গরমের ছুটির বদলে বিকল্প ব্যবস্থাতে স্কুলের পঠন পাঠন কীভাবে চালানো হবে সেই বিষয়ে একটি চিন্তাভাবনা নেওয়া হয়েছে। তো সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন লম্বা গরমের ছুটির বদলে বিকল্প ব্যবস্থা, স্কুলে পঠন পাঠন নিয়ে নয়া ভাবনা রাজ্য সরকারের। তো কি বলা হচ্ছে আমরা দেখব। চৈত্রের এই কাঠফাটা গরমে কিন্তু নাজেহাল অবস্থায় পড়েছে 8 থেকে 80। তো এদিকে এহেন পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের স্কুলের পঠন পাঠনের ব্যাপারে ভাবলেই কিন্তু শিহরিত হচ্ছে সকলেই। যে হারে গরম বাড়ছে তাতে শিশুদের ওপর যথেষ্ট যে প্রভাব পড়ছে এবং আগামী দিনে যে আরও প্রভাব পড়বে সেটা কিন্তু পরিষ্কার বলাই যাচ্ছে। অন্যদিকে গরম আবহাওয়ার জন্য কিন্তু স্কুলের পঠন পাঠন করানো নিয়েও সরকারের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, গরমের ছুটি নিয়ে কি করা যায় সেই নিয়েও কিন্তু দফায় দফায় শুরু হয়েছে নানান বৈঠক। তো বাংলায় হু হু করে চড়ছে যে পারদ, সবে তো এই এপ্রিল মাস। তো এই গরমে কিন্তু যে পঠন পাঠনে একটা পরিস্থিতি দেখা যাচ্ছে এবং যার ফলে কিন্তু গরমের ছুটিও পড়ছে এবং এই ছুটি কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। অভিভাবকরা কিন্তু বলেছে যে জেলাভিত্তিক যে রিপোর্ট সেই রিপোর্টের পর্যালোচনা করে কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা প্রয়োজন। যেখানে যেমন গরম থাকবে সেখানে কিন্তু তেমনভাবেই ক্লাস করানোর জন্য একটা কিন্তু প্রশ্ন উঠেছে। অর্থাৎ একেবারে সমস্ত জেলার ছুটি না দিয়ে যেখানে যেরকম গরম বা যেখানে যেরকম গরমের তীব্রতা তেমনটা লক্ষ্য করে যে ছুটি বা সকালে স্কুল সেইটা করার কথা কিন্তু বলা হয়েছে। আর উচ্চ মাধ্যমিকের যে তৃতীয় সেমিস্টারের ক্লাস, সেই তৃতীয় সেমিস্টারের ক্লাসও কিন্তু শুরু করার একটা পরিকল্পনা রয়েছে এবং তাদের যে সিলেবাস সেই সিলেবাসটাও কিন্তু শেষ করতে হবে। তো এই সমস্ত চাপগুলো কিন্তু শিক্ষকদের ওপর রয়েছে, পাশাপাশি শিক্ষার্থীদের ওপরও কিন্তু রয়েছে। তো এই যে টানা একটা গরমের ছুটি, এই গরমের ছুটি যদি টানা একটা থাকে 1 থেকে 1.5 মাস বা 2 মাস, তাহলে কিন্তু সমস্ত পড়াশোনা কিন্তু ঠিকঠাকভাবে চালিয়ে যাওয়া যাবে না। তো বিদ্যালয় কর্তৃপক্ষর কাছে কিন্তু একটাই দাবি, সেটা হচ্ছে যে সকালে বা মর্নিং স্কুল করার একটা সিদ্ধান্ত করা হোক, যাতে করে পড়াশোনা বন্ধ না হয়। বিভিন্ন শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের এটা কিন্তু দাবি, অর্থাৎ পরিকল্পনাবিহীন ছুটি না দিয়ে যাতে করে জেলার যে বিভিন্ন পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী দরকার হলে ছুটি অথবা মর্নিংয়ে যাতে স্কুল করানো হয়, তাতে সময় কম হলেও কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে ছাত্রছাত্রীরা এবং সেখানে সিলেবাসও কমপ্লিট হবে, কোনো রকম পড়াশোনার ক্ষতি হবে না বলে জানাচ্ছে। তো এই যে বিভিন্ন শিক্ষা অনুরাগী মঞ্চের যে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, লম্বা টানা ছুটির বদলে পরিস্থিতি অনুযায়ী ছুটি, এর পাশাপাশি সকালে স্কুল, এই সমস্ত বিষয়গুলো যদি করা হয় তাহলে কেমন হবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন, লাইক করবেন আর পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।